খেলাটা এখন ফুটবল বা ক্রিকেট কিংবা দাবাও নয়, চাইনিজ চেকার। অনেকেই এই ইনডোর বোর্ড গেম খেলেছেন। কেন বলছি জানেন? কেননা দাবার মতো এখানে সরাসরি ঘুঁটি কাটা হচ্ছে না, এখানে চাল দেওয়া হচ্ছে এমনভাবে যাতে বিপক্ষের ঘুঁটি এগোনোর সবকটা পথ একেবারে ব্লক হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই চাইনিজ চেকারের নতুন বোর্ড সাজিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ব্যারিকেডে কোথাও গিয়ে কি আটকে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নমস্কার, আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। আজ আলোচনা করব এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক ইকুয়েশন নিয়ে। লড়াইটা এখন আর শাসক বনাম বিরোধী দলের নেই, লড়াইটা বদলে গেছে বর্তমান মুখ্যমন্ত্রী বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রীতে। সঙ্গে থাকুন, পুরো খেলাটা আজ আপনাদের সামনে বুঝিয়ে বলবো। দীর্ঘ 36 বছরের সাংবাদিক জীবনে মমতার ব্যক্তিগত রাজনীতি যেমন দেখেছি, শুভেন্দু মমতার যৌথ রাজনীতিও দেখেছি, আর এখন দেখছি দুজনের সম্পূর্ণ বিপরীত অবস্থানের রাজনীতি। 2026 সালে এই পট পরিবর্তনের পর অনেকেরই মনে হয়েছিল লড়াইয়ের তীব্রতা হয়তো কমবে, কিন্তু বাস্তবে তা হয়নি। মাঝে মাঝে কি মনে হচ্ছে জানেন? মমতার ক্ষুরধার ন্যারেটিভ সেট করার ক্ষেত্রে কোথাও যেন বড় ভুল হয়ে যাচ্ছে। রাজনীতিক মমতা কোথাও এমন কিছু পারিবারিক বা অভ্যন্তরীণ বাধার সম্মুখীন হচ্ছেন যেখান থেকে মনে হচ্ছে তিনি যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝেই হয়তো খেই হারিয়ে ফেলছেন মমতা ব্যানার্জি। একদা যিনি গোটা রাজ্যের ন্যারেটিভ তৈরি করে দিতেন, আজ রাজপথে তার সেই চেনা ম্যাজিক যেন কিছুটা হলেও থমকে যাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? অন্যদিকে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে লক্ষ্য করেছি তিনি মাঝে মাঝে মুখ্যমন্ত্রী আর বিরোধী নেতার মাঝে যে একটা দেওয়াল থাকে সেটা যেন পুরোপুরি ভেঙে দিচ্ছেন। তিনি এখন আর স্রেফ একজন আক্রমণাত্মক নেতা নন, তিনি এখন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এই বর্তমান মুখ্যমন্ত্রী বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রীর লড়াইয়ে শুভেন্দু এমন কিছু চাল দিচ্ছেন যা হয়তো মমতাকে আগামী দিনে আরও বড় বিপদে ফেলতে পারে। কেন বলছি? এই সপ্তাহের ঘটনাবলী খুব ভালো করে লক্ষ্য করুন। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেভাবে বিগত জমানার একের পর এক স্ক্যাম এবং সেবাশ্রয় শিবির নিয়ে সোচ্চার হয়েছেন, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, তা কিন্তু অত্যন্ত পরিকল্পিত। শুভেন্দু খুব ভালো করে জানেন তৃণমূলের মূল শক্তি যেখানে, সেখানে আঘাত করলে মমতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হবে। তিনি কিন্তু ঠিক সেই জায়গাগুলোতেই আঘাত করছেন। একেই বলে চাইনিজ চেকারের আসল চাল। আগে চারপাশ থেকে ঘিরে ধরো যাতে ঘুঁটি নড়ার জায়গা না পায়। ভুল কি ঠিক সেটা আপনারা বুঝবেন, বিচার করার দায়িত্ব আপনাদের। কিন্তু সাংবাদিক হিসাবে যে 3টি ব্যারিকেড এই মুহূর্তে আমার চোখে পড়ছে তা আপনাদের জানানো দরকার। প্রথম ব্যারিকেড, আইনি ও প্রশাসনিক সাঁড়াশি চাপ। শুধু রাজনৈতিক আক্রমণ নয়, শুভেন্দু অধিকারী সরকার এখন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে রাজ্য জুড়ে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন। অ্যান্টি গুন্ডা লেজিসলেশন বা নতুন গুন্ডা দমন আইন এনে সিন্ডিকেট রাজের ওপর হাত দেওয়া হচ্ছে। এর ফলে তৃণমূলের নিচু তলার যে সাংগঠনিক নেটওয়ার্ক ছিল তা এক প্রকার নিষ্ক্রিয় হয়ে পড়ছে। দ্বিতীয় ব্যারিকেড, ভাইপো ন্যারেটিভকে আরও তীক্ষ্ণ করা। শুভেন্দু অধিকারী খুব সুকৌশলে তৃণমূলের ভিতরের ফাটলটাকে বাড়াতে চাইছেন। বিধানসভায় তার সাম্প্রতিক হুঁশিয়ারি মনে পড়ছে? মনে করিয়ে দিই, ভাইপো একবার ঢুকলে আর বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী কি বলছেন? ভাইপো একবার ঢুকলে আর বেরোতে পারবে না। আর এটা কালীঘাটের অন্দরে তীব্র অস্বস্তি তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দলকে গোছাতে যাচ্ছেন তখনই অভ্যন্তরীণ সমীকরণ তার ফেরার পথকে কঠিন করে তুলছে, যেটা থেকে আমার মনে হচ্ছে যে মমতার ফেরার পথে শুভেন্দু সরকার যেন একের পর এক ব্যারিকেড লাগাচ্ছে, ঠিক যেন চাইনিজ গেম। যে পথে মমতা এগোতে যাচ্ছেন সেই পথেই আটকে দেওয়া হচ্ছে তার ঘুঁটিগুলোকে। আর তৃতীয় ব্যারিকেড, পঞ্চায়েত ও গ্রামীণ স্তরে রাশ টানা।
সম্প্রতি পাস হওয়া পঞ্চায়েত সংশোধনী বিলের কথা মনে আছে? প্রধান বা উপপ্রধান নয়, তহবিলের টাকা খরচে এখন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই লাগবে। অর্থাৎ গ্রামীণ স্তরে আর্থিক ক্ষমতার যে উৎস ছিল সেখানেও আইনি ব্যারিকেড বসিয়ে দিয়েছে শুভেন্দু সরকার। বুঝতে পারছেন? তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি হাত গুটিয়ে বসে থাকবেন? একেবারেই নয়। তিনি তো আজন্ম লড়াকু নেত্রী। গত বৃহস্পতিবারই তিনি কালীঘাটের বাসভবনে তার বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। সেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সংখ্যায় কম হলেও বিধানসভায় চোখে চোখ রেখে বর্তমান মুখ্যমন্ত্রীর আক্রমণের মোকাবিলা করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, দলের ৮০ জন বিধায়কের মধ্যে সবচেয়ে বড় অংশটাই এখন চলে গেছেন। সামান্য কয়েকজন বিধায়ক মমতার সঙ্গে রয়েছেন। এই সামান্য কয়েকজন বিধায়ক দিয়ে তিনি কি পারবেন এই ব্যারিকেডগুলোকে সরাতে? মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাস্তায় নেমে আন্দোলনের পুরনো ন্যারেটিভ ফেরাতে চাইছেন, শুভেন্দু তখন প্রশাসনের রাশ শক্ত করে সেই আবেগকে ধাক্কা দিচ্ছেন। তাই লড়াইটা এখন আর কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয় বা তরজা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। একজন তার হারানো জমি ফিরে পাওয়ার জন্য ছটফট করছেন, আর অন্যজন মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসে প্রশাসনিক ক্ষমতার ব্যারিকেড দিয়ে চারপাশটা নিশ্চিদ্র করতে চাইছেন। এটাই এখন বাংলার রাজনীতি। বর্তমান মুখ্যমন্ত্রী বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রী, মাঝে ব্যারিকেড। প্রশ্নটা তাই আপনাদের কাছে এবার, শুভেন্দু অধিকারীর এই চাইনিজ চেকার গেম, এই নিখুঁত ব্যারিকেড সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার তার চেনা ফর্মে ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি এই নতুন রাজনৈতিক সমীকরণে বর্তমান মুখ্যমন্ত্রীর চালের কাছে বারবার আটকে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? কি মনে হয় আপনাদের? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনুগ্রহ করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে, আর সঙ্গে থাকুন।